ফাইনালি আমি পেয়ে গেলাম পকেট 4P ক্যামেরা DJI এবং এটার অপেক্ষা করতেছিলাম আমি অনেকক্ষণ ধরে। কারণ এখন যে আমি ভিডিওটা শুট করতেছি এটা হলো iPhone 16 Pro Max এবং মেইনলি আমার যত ভিডিও এখন রেকর্ড হয় বেশিরভাগই মোবাইল দিয়ে হয়। এর আগে একটা ক্যামেরা ছিল, সেটা ছিল Sony A6400 এবং এরপরে ওটা সেল দিয়ে দিছি কারণ একটু বাল্কি এবং আমার ক্যামেরা শুট করার জন্য একটু প্রবলেম ফেস করতে হয় বা আমার একটু অনেক টাইম লাগে। এই জন্য আমি ফোন দিয়ে শুট করতাম এবং ফোন দিয়ে আমার শুট হয়ে যেত। আর সব থেকে আমি আনবক্সিং করেই আসছিলাম। এখন আমি ভাবলাম আপনাদের একটু দেখা এবং ফার্স্ট ইমপ্রেশনটা শেয়ার করি। এবং আমি এটা নিয়ে আউটডোরেও গেছি, সেখানে শুট করছি, সেখানে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো এবং হোপফুলি আমার নেক্সট টাইম যত ভিডিও আপনি দেখতে পাবেন সেটা এই ক্যামেরা থেকেই দেখতে পারবেন। এবং এটা কাইন্ড অফ একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, কারণ এটা ফুল রিভিউ ভিডিও না, কারণ এটা আমি বেশি দিন হয় না ইউজ করছি, মাত্র 2 দিন হয়েছে। আমি 20 তারিখ পারচেস করছি, সো আজকে হলো 22 তারিখ, সো বেশি একটা দিন হয় নাই। বাট এটার ফুল রিভিউ যদি আপনারা চান, আমার ইউজার ফিডব্যাক, সেটা আমি ফিউচার আর একটা ভিডিওতে চেষ্টা করবো বলার। বাট এক্সপেরিয়েন্স বা আমার ফার্স্ট ইউজার বলতে পারেন যে ওভারভিউটা আজকে আমি শেয়ার করবো এবং এটা আমি আউটডোরে নিয়ে শুট করব, দেখবো যে অ্যাকচুয়ালি কেমন আসে। কারণ ইনডোরে এটা ভালোই আসে, আমি নিজে অনেকবার শুট করে দেখছি এবং নেক্সট যে ভিডিওগুলো আপনি দেখবেন সব ভিডিওগুলো এটা দিয়ে শুট হবে। আর এই ক্যামেরাটি নিয়ে এখন একটু বাইরে চলে যাই, দেন একটু বাইরে দেখে আসি যে অ্যাকচুয়ালি এটার অ্যাবিলিটি কতটুক বা কেমন হয়। এবং এটার সাথে একটা মাইকও দিছে, যেটা হলো DJI মাইক মিনি 2 এবং এই মাইকটা খুবই দারুণ। আমার অলরেডি একটা মাইক আছে যেটা হলো DJI মাইক ফার্স্টেরটা, তারপর আর কেনা হয় নাই। বাট মাইক মিনিটা অনেক হ্যান্ডি প্লাস খুবই ভালো। সো এই যে ক্যামেরাটা দেখতেছেন, এটার ভিতরে বিল্ট ইন 109 জিবির মতো স্পেস আছে। আর আমি এইটা খুবই ভালো লাগতেছে, কারণ হলো যে অনেক সময় অনেক শ্যুট হয়ে যায়। আর ফোনে যদি আমি বেশিরভাগ শ্যুট করি তাহলে অনেক সময় জায়গার অনেক শর্ট হয় এবং জায়গা আবার ওইটা থেকে আবার বারবার ট্রান্সফার করা একটু ঝামেলা। সো এইটার জন্য এটা খুবই জোস একটা ফিচার এটা। আর আরেকটা ব্যাপার আছে যে এইটা দিয়ে এখন মানে এইটা কেনার মেইন উদ্দেশ্য হলো ঘরের বাইরে শ্যুট করতে চাই, তাহলে আই থিঙ্ক ফোনের থেকে এইটা ভালো লাগতেছে এবং এইটা খুবই হ্যান্ডি একটা ক্যামেরা। এবং এটা অনেকে বুঝবেও না যেটা ক্যামেরা, আসলে এইটা একটা ভালো আর একটা ফিচার্স বলা চলে। তো আমি ভাবলাম যে যেহেতু অলওয়েজ আমার ইনহাউস আমার সবসময় কন্টেন্ট শ্যুট করা হয় এবং ইনহাউস বাদে যদি আমি কন্টেন্ট শ্যুট করতে চাই, আমি যদি একটু ঘরের বাইরে শ্যুট করতে চাই, তাহলে ইটস ওয়ান অফ দ্য বেস্ট। এবং আমার মতে আমার 16 Pro Max-এর যে ক্যামেরা কোয়ালিটি, এটা এটা ফার বেটার, বাট এইটার ভিডিও কোয়ালিটি দেখে আমি ইমপ্রেসড। এই তো। আর এমন একটা জায়গায় আছি এখন, এখন বাজে হলো 6টা 14, প্রায় অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, আকাশে কোনো সূর্য নাই, ঠিক আছে। সূর্য না থাকা অবস্থা এই কোয়ালিটি দিতেছে এবং আমি যতদূর জানি যে এটা নাইট কোয়ালিটির ভিডিও অনেক ভালো এবং আরেকটু সন্ধ্যা হয়ে গেলে আমি একটা শ্যুট নিব, চেষ্টা করবো অ্যাটলিস্ট। বাট আনফর্চুনেটলি আমি লাইটটা নিয়ে আসতে ভুলে গেছি, বাট লাইটটা নিয়ে আসলে আরও ভালো ভাবে করা যেত। বাট নাইট ভিউ যে বাইরের যে লাইট টাইট আছে সেখান থেকে দেখাবো যে অ্যাকচুয়ালি এটার ফুটেজ কেমন। ওভারঅল মাই এক্সপিরিয়েন্স এই 2 দিনে খুবই ভালো। আর আপনারা যারা খুব হ্যান্ডি ক্যামেরা চাচ্ছিলেন তাদেরকে বলবো আপনারা ইজিলি এটা পারচেস করতে পারেন। এবং আশাবাদী যে যারা এখন অলরেডি 4 কিনছেন তারা এটা না কিনলেও হবে, বাট যারা 3 কিনছেন তারা ইজিলি চাইলে এইটা ট্রান্সফার হয়ে যেতে পারেন বা এটা সুইচ হয়ে যেতে পারেন। থ্যাংক ইউ। সো সমস্যা যেটা হয়েছে সেটা হলো আমাদের বাংলাদেশে যে ব্লক কম্বো যেটা আছে এইটার ভিতরে কোনো ওয়াইড লেন্স দেয় নাই। হ্যাঁ, সো আমি যখন এইটার বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখতেছিলাম যে যারা আনবক্সিং করছে সেই জায়গায় দেখছি ওয়াইড লেন্স তারা সবসময় এটার সাথে একটা দিছে। বাট বাংলাদেশে যে কম্বোটা আমি ভাবছিলাম যে এটার সাথে হয়তো বা দিবে, বাট সেটা হলো ব্লক কম্বো। সেটাকে অনেকে বলে যে ক্রিয়েটর কম্বো আর ব্লক কম্বো সেম, বাট এই ব্লক কম্বোতে ওয়াইড লেন্স দেয় নাই এবং ওয়াইড লেন্সটা খুব জরুরি ছিল। এবং আপনি যদি হাত থেকে ভিডিও করেন তাহলে এরকম হবে। যদি ওয়াইড লেন্স আপনি পারচেস করেন আলাদা পারচেস করা যাবে, যদি পারচেস করেন তাহলে আরেকটু ওয়াইড হবে এবং ইন দ্য ফিউচার যদি আমার প্রয়োজন হয় অবশ্যই আমি পারচেস করবো, বাট আপাতত এটার সাথে দেয় নাই। সো এইটা একটা মিসগাইড হইতে পারেন যদি কেউ পারচেস করতে যান এখন। সো যদি কেউ মনে করেন যে ওয়াইড লেন্সটা থাকতে পারে সেই আশা এখন করে না, এবং দেখবেন যে সেটা ব্লক কম্বো কিনা। যদি ক্রিয়েটর কম্বো হয় তাহলে আরও প্রাইস বাড়তে পারে, 90+ হইতে পারে। সো যারা ব্লক কম্বো নেবেন তারা ওয়াইড লেন্স পাবেন না, এইটাই। আর এইরকম শো হবে যদি আপনি হাত থেকে মানে হাতের যে দূরত্ব সেই থেকে যদি আপনি ধরেন, তাহলে আপনি ব্লগিং এই ওয়েতে করতে পারবেন।